স্ট্রেট লাইনের আমরা ডেফিনেশনটা, স্ট্রেট লাইনটা কীরকম, এইরকম একটা লাইন, তাই তো? এই যে লাইনটা, এটাকে আমরা স্ট্রেট লাইন বলবো। ডেফিনেশনটা কী দেবো? STRAIGST, স্ট্রেট লাইন মানে সরল রেখা। দি লোকাস অফ এ পয়েন্ট, দি লোকাস LOCUS, locus of a point which moves moves in a given direction, GIVEN, given direction, DIRECTION, given direction, and passes, PASSES, passes through, THROUGS, through a fixed point is called a straight line. কি বলছি? দ্য লোকাস অফ এ পয়েন্ট, একটা বিন্দুর চলার পথ, হুইচ, যে পথটা, মুভস ইন এ গিভেন ডাইরেকশন, একটা নির্দিষ্ট দিকে যাবে, শুধু নির্দিষ্ট দিক নয়, অ্যান্ড পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। একটা সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়, যতগুলো সরল রেখা হবে একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে, একটা নির্দিষ্ট দিকে থাকবে। তাহলে কি বলছি? দি লোকাস অফ এ পয়েন্ট, একটা বিন্দুর চলার পথ, হুইচ মুভস ইন এ গিভেন ডাইরেকশন, যেটা একটা নির্দিষ্ট দিকে গতিশীল, অ্যান্ড পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট, এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী, ইজ কল্ড এ স্ট্রেট লাইন, বলা হয় সরল রেখা। এবার দেখো, আমরা যখন এই সরল রেখা পড়তে যাব তখন এইরকম করতে যাব, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, দুটি পরস্পরের লম্বচ্ছেদী সরলরেখা সাপেক্ষে ভাববো। এই যে সরল রেখাটা কী করেছে, এক্স অক্ষ এরকমভাবে কাট করলো, এটা মনে করে একটা PQ সরলরেখা। হোয়েন এ স্ট্রেট লাইন কাটস এক্স অ্যাক্সিস, যখন একটা সরল রেখা এক্স অক্ষকে ছেদ করে, এখন লিখবি না কিছু, আগে বোঝো। হোয়েন এ স্ট্রেট লাইন, হোয়েন এ স্ট্রেট লাইন, স্ট্রেট, আমি স্ট্রেট ST, স্ট্রেট লাইন কথাটাকে সংক্ষেপে ST দিয়ে বলবো, যতবার বলবো এই ST লিখবো। হোয়েন এ স্ট্রেট লাইন, যখন একটা সরলরেখা কাটস, CUT, কাটস এক্স অ্যাক্সিস, যখন একটা সরলরেখা এক্স কাট করে, দেন তখন রাইট হ্যান্ড সাইড অফ দি রাইট হ্যান্ড সাইড অফ এক্স অ্যাক্সিস with respect to the straight line is considered CONSIDERED, considered as positive, POSITIV, positive direction, DIRECTION, direction of x-axis, and opposite side, OPPOSITE, opposite side is considered, CONSIDERED, consider as negative, NEGATIV, negative direction, DIRECTION, negative direction of x-axis। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? When a straight line, here the line PQ cuts x-axis at the point say A, PQ line cuts x at the point A, তাহলে কি বলেছি? Then right hand side of x-axis, x অক্ষের ডান দিকটা with respect to the straight line, স্ট্রেট লাইনটা এটা, তার সাপেক্ষে এর ডান দিকটা মানে এই দিকটা, নজর রাখো এদিকে,
এই ডান দিকটা কনসিডার করা হবে কি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, আর এদিক থেকে বাঁ দিকটাকে ইজ কনসিডার অ্যাজ নেগেটিভ ডাইরেকশন অফ, এদিকটা পজিটিভ ডাইরেকশন। যদিও আমরা জানি মূলবিন্দুর ডান দিকটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, মূলবিন্দুর বাঁ দিকটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, কিন্তু কোন সরলরেখার সাপেক্ষে যখন কোনো সরলরেখা এক্স অক্ষে কাট করবে, সেই সরলরেখার সাপেক্ষে ডান দিকটা বলবো পজিটিভ ডাইরেকশন, বাঁ দিকটা হবে নেগেটিভ ডাইরেকশন। তার মানে যার এরকম যদি এরকম যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হতো, এক্স ও এক্স ড্যাশ অ্যান্ড ওয়াই ও ওয়াই ড্যাশ, তাহলে যদি সরলরেখাটা এরকম হতে পারতো। এটা মনে করে এটা এম এন সরলরেখা, এম এন সরলরেখা হলো এটা। তাহলে এই এম এন সরলরেখা কী করলো এখানে, এটা ওয়াই ড্যাশ, এই এম এন সরলরেখা এক্স অক্ষকে মনে করো বি বিন্দুতে কাট করলো। তাহলে এই সরলরেখার সাপেক্ষে ডান দিকটা, এই ডান দিকটাকে আমরা কি বলবো, এই সরলরেখার সাপেক্ষে ডান দিকটাকে বলবো পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, আর এর দিকে বাঁ দিকটা বলবো নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। বোঝা গেছে ব্যাপারটা? সরলরেখার ধনাত্মক দিক বলতে সরলরেখাটা যেখানে এক্স অক্ষকে কাট করেছে তার ডান দিকটা এক্স অক্ষের ধনাত্মক দিক, বাঁ দিকটা হচ্ছে ঋণাত্মক দিক, আর কিছু নেই। এইটুকু না গেল খাতে তোলো। আমাদের স্ট্রেট লাইন পড়তে গেলে যে দুটো শব্দের সঙ্গে আমরা প্রায় প্রতি মুহূর্তে মিলিত হব, সেটা হচ্ছে ইনক্লিনেশন অফ এ স্ট্রেট লাইন। ইনক্লিনেশন, CLINATION, inclination of a straight line or angle of inclination, ANGLE, angle of inclination, CLINATION, angle of inclination of a straight line, যেটাকে বলে আনতি কোণ, আনতি বা আনতি কোণ একই কথা, মূর্ধন্য তয়হস্যি, আনতি কোণ। এদিকে নজর। The angle made by a straight line, the angle made by a straight line, the angle made by a straight line, কোনো একটি সরল রেখা দ্বারা উৎপন্ন কোণ, with the positive direction DIRECTION, direction of x axis, with the positive direction of x axis, measured MEASURED, measured in anti-clockwise, anti-clock, CLOCK, anti-clockwise direction, DIRECTION, is called inclination of the straight line, inclination of the straight line। কি লিখলাম? The angle made by a straight line, একটা সরল রেখা দ্বারা উৎপন্ন কোণ, with the positive direction of x axis, x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, measured in anti-clockwise direction, যেটা ঘড়ির কাঁটার বিপরীতে পরিমাপ করা হয়, is called inclination। ব্যাপারটা এরকম। তোমার এটা কি করলাম, এটা x ও x ড্যাশ, y ও y ড্যাশ হলো। এবার মনে করো এই যে সরলরেখাটা করলাম, এটা মনে করো একটা PQ সরলরেখা। This line cuts x axis at the point, say at the point A। তাহলে পজিটিভ ডাইরেকশন অফ x axis বলতে কোন জায়গাটা বুঝবো? পজিটিভ ডাইরেকশন অফ x axis বলতে এখান থেকে এই দিকটা, দিস ইজ দি পজিটিভ ডাইরেকশন অফ x axis, তাই তো? এবার কি বলছি, দি অ্যাঙ্গেল মেড বাই এ স্ট্রেট লাইন উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ x axis মেজার্ড ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। তার মানে এই কোণটাকে বোঝাবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই কোণটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। নিচের দিকটা হবে না, এই কোণটা হবে না, এটাও ধনাত্মক দিকের সঙ্গে কোণ, কিন্তু এই কোণটা কি, এটা ক্লকওয়াইজে মেজার করা হলো, আর অ্যান্টি ক্লকওয়াইজে মেজার করলে পরে আমার এই কোণটাই আসবে। দেখতো এই কোণটা হবে কি না?
অ্যান্টি ক্লকওয়াইজে এটা ধনাত্মক দিকে এবং অ্যান্টি ক্লকওয়াইজে মেজার করলে এই কোনটাই তো আসবে। তাহলে অ্যাঙ্গেল কিউ এ এক্স indicates 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 the inclination NATION of the straight line PQ। সমর্থন পাবো? হ্যাঁ, আবার যদি এরকম হতো, ধরো এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, লাইনটা এরকমভাবে আছে, হতে পারে এক্স কাট করেছে। তাহলে এই যে লাইনটা হলো, এটা মনে করো এ বি লাইন মনে করলাম, দিস লাইন কাটস এক্স অ্যাক্সিস অ্যাট দি পয়েন্টস এ পি। তাহলে এখানে কোনটা হবে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন? এই দিকের কোনটা হবে? এই কোনটা হবে না? অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা দিয়ে বোঝাবে। মানে এটা যদি ফিগার 1 বলি, ফিগার 1, এটা ফিগার 2। ইন ফিগার 2 অ্যাঙ্গেল APX ইন্ডিকেটস কি করছে? ইনক্লিনেশন অফ দি স্ট্রেট লাইন AB। হ্যাঁ, গ্রেডিয়েন্ট বলে একটা শব্দের সঙ্গে আমরা পরিচয় হব। গ্রেডিয়েন্ট GRADIANT, গ্রেডিয়েন্ট অর স্লোপ SLOPE, যেটা তোমাদের বাংলাতে বলবে প্রবণতা। প্রবণতা হচ্ছে ট্যানজেন্ট অফ ইনক্লিনেশন, ট্যানজেন্ট TANGENT, ট্যানজেন্ট অফ ইনক্লিনেশন of a straight line, tangent of inclination of a straight line is called gradient, GRADIANT, gradient or slope SLOPE, slope of the line, of the straight line। tangent of inclination অফ এ স্ট্রেট লাইন, একটা সরল রেখার যে আনতি কোণ, ট্যানজেন্ট অফ ইনক্লিনেশন, আনতি কোণের ট্যানজেন্টের মান। মনে করো একটা সরল রেখার ইনক্লিনেশন হচ্ছে 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি হচ্ছে গ্রেডিয়েন্ট অর স্লোপ। একটা সরল রেখা যদি ইনক্লিনেশন 60 ডিগ্রি হয়, তাহলে পরে ট্যান 60 ডিগ্রি অর্থাৎ √3 হচ্ছে তার গ্রেডিয়েন্ট অর ইনক্লিনেশন। তাহলে আমরা ইনক্লিনেশন কি বুঝলাম? একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, যা পরিমাপ করা হয় ঘড়ির কাঁটার বিপরীতে, সেই কোণটাকে বলে সরলরেখার আনতি। তারপর ওটাই ইংরেজি কী ছিল? দি অ্যাঙ্গেল মেড বাই এ স্ট্রেট লাইন উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস মেজার্ড ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন ইজ কল্ড ইনক্লিনেশন অফ দি স্ট্রেট লাইন। এবার হচ্ছে কি দেখো, ইফ a straight line makes an angle angle theta with the positive POSITIV positive direction DIRECTION with the positive direction of x axis measured MEASURED, measured in anti-clockwise direction DIRECTION, then inclination NATION, inclination of the straight line will be কি হবে? অংশ
ইফ এ স্ট্রেট লাইন, যদি একটি সরল রেখা মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা, থিটা কোণ তৈরি করে উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, এক্স অক্ষের ধনাত্মক দিকে, মেজার্ড ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, যেটা ঘড়ির কাঁটার বিপরীতে পরিমাপ করা হয়, দেন দি ইনক্লিনেশন অফ দ্য স্ট্রেট লাইন, সেই সরল রেখার আনতি উইল বি, হবে, কি হবে? যারা পারবে হাত তুলে জানাতে পারো। একজন হাত তুলেছে, বলো পজিটিভ উত্তর, বলে দাও কি বলছে উত্তর? পজিটিভ উত্তর। উত্তর হচ্ছে থিটা। দেখো তো থিটা হবে কি না। এখানে কি লিখলাম ভালো করে কথাটা মানে দেখো, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ এরকম আছে, একটা সরল রেখা এরকম আছে, এই কোণটা থিটা বলেছি আমি, মেজার্ড ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, এই কোণটা থিটা বলেছি, তাহলে ইনক্লিনেশনটা কত হবে? থিটা হবে না? অ্যান্ড গ্রেডিয়েন্ট কত হবে? অ্যান্ড গ্রেডিয়েন্ট GRADIANT, গ্রেডিয়েন্ট ইজ, এই গ্রেডিয়েন্ট কত হবে তুই অস্মিত? ট্যান থিটা। কেউ অবজেকশন করবে? ট্যানজেন্ট অফ ইনক্লিনেশন অফ এ স্ট্রেট লাইন ইজ কল্ড গ্রেডিয়েন্ট। আনতি কোণের ট্যানজেন্টের মানকে, আনতি কোণের ট্যানজেন্টের মানকে সরলরেখার গ্রেডিয়েন্ট বলে বা প্রবণতা বলে। তুমি ওর পাশে এদিকে এসে বসো, এদিকে ঘুরে বসো, তাহলে ঘুরে বসো এদিকে। এবার দেখো ইনক্লিনেশন, INCLI, ইনক্লিনেশন of x-axis or a straight line parallel to x-axis, parallel to x-axis, parallel to x-axis is, দাদা কি হবে রে ভাই? inclination of x-axis or a straight line parallel to x-axis কত হবে? একটা সরল রেখা x, মানে x-axis is a straight line, এক্স অ্যাক্সিসটা কি স্ট্রেট লাইন, পাসেস থ্রু অরিজিন, একটা ফিক্স বিন্দু দিয়ে গেছে, অরিজিন একটা ফিক্স পয়েন্ট, একটা নির্দিষ্ট অভিমুখ করে আছে, উত্তর দক্ষিণ মুখ করে যদি থাকে উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম তাহলে পূর্ব পশ্চিম করে আছে। হ্যাঁ, তাহলে কি ইনক্লিনেশন অফ এক্স অ্যাক্সিস কত হবে? আছে উত্তর কারো কাছে? 180 ডিগ্রি আছে, 0 ডিগ্রি উত্তর, উত্তর 0 ডিগ্রি। কেন রে ভাই? এই তো এক্স অক্ষ, এক্স অক্ষ ধনাত্মক দিকের সঙ্গে কী কোণ করবে? এরকম একটা কোণ করলো, এরকম হলে পরে কি কোণ থাকছে? এক্স অক্ষ ধনাত্মক দিকের সঙ্গে কোনো কোণ করবে না, এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে কোনো কোণ তৈরি করবে না। আবার দেখো এবার যদি লাইনটা এইরকম থাকতো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো কি প্যারালাল টু এক্স, এদের ক্ষেত্রে ইনক্লিনেশন কত হবে? 0 ডিগ্রি হবে। আর গ্রেডিয়েন্ট GRADIANT, গ্রেডিয়েন্ট or slope SLOP, slope of x axis or a straight line parallel to x axis, is, উত্তর কি হবে আয়ুষ খান? গ্রেডিয়েন্ট অর স্লোপ অফ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ইজ এ স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটার অথবা অর এ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্সিস, এক্স অক্ষের সমান্তরালে যে লাইনটা আছে তার গ্রেডিয়েন্ট অর স্লোপ কত আছে? কেউ মার্কেটে উত্তর দেবে? 0 ডিগ্রি ইজ 0 ডিগ্রি ইকুয়াল টু 0, উত্তর হচ্ছে 0, কারণ ট্যানজেন্ট অফ ইনক্লিনেশন ইজ কল্ড গ্রেডিয়েন্ট অর স্লোপ। ট্যানজেন্ট অফ ইনক্লিনেশন, আনতি কোণের ট্যানজেন্টের মানকে স্লোপ বলে, মানে গ্রেডিয়েন্ট বলা হয়। এবার দেখো ইনক্লিনেশন অফ ওয়াই অ্যাক্সিস, inclination of y axis or a straight line
or a straight line parallel to y axis is কি হবে রে ভাই ভালো করে দেখাও x o x dash y o y dash এই সুবল এই যে কি লিখলাম ইনক্লিনেশন অফ y axis or a straight line parallel to y axis এই লাইনটা প্যারালাল টু y axis আছে বা এদিকে লাইনগুলো সব প্যারালাল টু y axis আছে এই লাইনগুলো সব প্যারালাল টু y axis এদের ইনক্লিনেশন কত হবে যা বলবি বুঝে নালে মুখ খুলবি না কে পারবে অয়ন পারছিস না তুইও পারছিস না তোর নাম প্রতীক পারছিস না শুনে নে কি বলছে 90 ডিগ্রি হবে এই কোণটা কত ডিগ্রি হবে এই কোণটা 90 ডিগ্রি হবে না আমাদের অ্যাকর্ডিং টু ডেফিনেশন 90 ডিগ্রি ছাড়া অন্য কিছু হতে পারে কারণ y axis is a straight line the angle made by a straight line with the positive direction of x axis measured in anti clockwise direction তাহলে সেই কথাগুলোকে মাথায় রাখলে পরে 90 ডিগ্রিতে হবে এবার প্যারালাল টু y axis যে লাইনটা হবে তার ইনক্লিনেশন কত হবে 90 ডিগ্রি ইজ 90 ডিগ্রি অর এটাকে π/2 লিখতে পারি এবার গ্রেডিয়েন্ট GRADIANT গ্রেডিয়েন্ট অর স্লোপ অথবা কি প্রবণতা বাংলাতে প্রবণতা বলবে প্রবণতা বা এর আরেকটা নাম নতি of y axis or a straight line parallel to y axis is উত্তর কি হবে অংশ তোমাকে জিজ্ঞাসা করিনি তো বলা যাবে না তো বললে পরে মার্কেটে আমি সার্ভে করবো কি করে অয়ন কি বলবে অংশ কি বলবে ওয়াই অংশ উত্তর আছে অস্মিন বলে দে tan 90 ডিগ্রি সমান হচ্ছে ইনফিনিটি আনডিফাইন ইনফিনিটি or undefined DEFINED undefined DEFINED আনডিফাইন্ড নির্ণয় করা যাবে না এই পর্যন্ত মাথায় ঢুকেছে অল্প না পুরো তাহলে খাতায় তোল এই তো আচ্ছা ঠিক আছে এবার দেখো এটা কি বানালাম এটা x o x dash y o y dash এদিকে তাকাবে এখানে আমি একটা পয়েন্ট নিলাম এই পয়েন্টের এখানে সমান দূরে পয়েন্টগুলো নিচ্ছি সমান দূরে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত লিখবো অংশ বলো 1,0 এই পয়েন্টের কোঅর্ডিনেট কত লিখবো 2,0 এই পয়েন্টে কত লিখবো 3,0 যদি বাই তরফ আসি এই পয়েন্টে -10 এগুলা কোনো অসুবিধা নেই আর যদি এদিকে যাই -2 একটা জিনিস তাকিয়ে দেখো অন x অ্যাক্সিস x অক্ষের উপরে অর্ডিনেট অফ এনি পয়েন্ট যে কোনো বিন্দুর y স্থানাঙ্ক অর্ডিনেট মানে y স্থানাঙ্ক কি দেখাচ্ছে পজিটিভ দেখাচ্ছে জিরো দেখাচ্ছে না any point on y axis any point or no ordinate of any point ordinate ORDI ordinate NATE ordinate of any point on x axis
এক্স অ্যাক্সিস কি দেখতে পাচ্ছ অংশ অর্ডিনেট অফ এনি পয়েন্ট অন এক্স অ্যাক্সিস কি দেখতে পাচ্ছি 0 দ্যাট ইজ y coordinate NATE is 0 y coordinate টা 0 0 টা লম্বাটা হবে আচ্ছা therefore equation of y axis equation equation of the y x axis equation of x axis is equation of x axis is y equal to 0 যদি বলা x অক্ষের সমীকরণ কি y সমান 0 কারণ x অক্ষের উপরে যে কোনো বিন্দুর y কোঅর্ডিনেট 0 সেজন্য ইকুয়েশন অফ x অ্যাক্সিস x অক্ষের সমীকরণ যদি জিজ্ঞাসা করা হয় y সমান 0 হবে এবার দেখো অ্যাক্সিস অফ এনি পয়েন্ট যখন আমি এদিকে চিন্তা করছি এই পয়েন্টটা দেখি এই পয়েন্টটা কত এটা 0,3 3 ঘর উপরে এটা 4 5 ঘর উপরে এটা 0,5 যদি নিচের দিকে আসি 1 2 ঘর এটা 0, তাহলে কি দেখতে পাচ্ছি অ্যাক্সিস মানে x কোঅর্ডিনেট সিন্স x কোঅর্ডিনেট সিন্স যেহেতু সিন্স abscissa AB abscissa SCI double SA abscissa of any point on y axis abscissa of any point on y axis that is x coordinate x coordinate is 0 since abscissa মানে ভুজ abscissa বাংলাটা হচ্ছে ভুজ আর অর্ডিনেটটা হচ্ছে কোটি অয়কার টয় হস্যি abscissa of any point on y axis that is x coordinate is 0 therefore সেই জন্য কি হবে ইকুয়েশন অফ y axis is কত হবে x equal to 0 ইকুয়েশন অফ ইকুয়েশন অফ y axis কত x equal to 0 কারণটা কি অ্যাবসিসা x অফ y অক্ষের উপরে ভুজের মান 0 x স্থানাঙ্ক 0 আর x অক্ষের সমীকরণ কি y সমান 0 প্রশ্ন শুনে উত্তর বল প্রশ্নটা শুনে তার উত্তরটা বল আন্দাজে কিছু ঢিল ছাড়িস না ওটাতে ঠিক হবে না এবার দেখো এরকম একটা স্ট্রেট লাইন আছে তাকাবে x ও x ড্যাশ y ও y ড্যাশ তাকাও এই যে লাইনটা আছে এই লাইনটা কি আছে দিস লাইন ইজ প্যারালাল টু দাদা এই দিস লাইন ইজ প্যারালাল টু y অ্যাক্সিস আর এই y অ্যাক্সিস থেকে দূরত্ব একটা আছে মনে কর a ইউনিট দূরত্ব আছে এই দূরত্বটা কত a ইউনিট a একক দূরে আছে এটা this straight line the equation of the straight line which is parallel to parallel to y axis and a unit distance from y axis is equation of the straight line সরল রেখার সমীকরণ which মানে যেটি which is parallel যেটা সমান্তরাল কার parallel to y অক্ষের সমান্তরাল and a unit distance এবং a একক দূরে from y axis থেকে a একক দূরে তার সমীকরণটা কি x equal to a equation of the straight line
which is parallel to y-axis and a unit distance from y-axis is x equal to a. মনে করো যদি এরকম একটা লাইন থাকতো কিন্তু মানে x equal to মনে করো 5 আছে তাহলে x equal to 5 দিস ইজ এটা কি এটা কিছুই না দিস ইজ এ স্ট্রেট লাইন x equal to 5 represent a straight line x equal to 5 represents 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 a straight line সেই straight লাইনটা কেমন represents a straight line which is parallel to y axis y অক্ষের সমান্তরাল and distance from y axis and কোথায় লেখা and y axis and a 5 unit distance from y axis y axis থেকে 5 একক দূরে তাহলে ছবিটা এরকমই দেখতে হবে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এটা কি x equal to 5 ঠিক আছে তার মানে x minus 5 equal to 0 আবার যদি x equal to minus 5 হতো x equal to minus 5 আর x equal to minus 4 আমি বলছি x equal to মনে করো minus 4 আছে এটা কি x equal to minus 4 represents PRESENTS represents a straight line এটা একটা straight line সূচিত করবে straight line which is parallel to কি y axis y অক্ষের সমান্তরাল and -4 unit distance from y axis থেকে -4 এগোতে মানে ঋণাত্মক দিকে 4 ঘর দূরে আছে -4 একে দূরে মানে ঋণাত্মক দিকে 4 ঘর দূরে আছে তাহলে এই ছবিটা কেমন হবে এরকম হবে 1 2 3 4 এই লাইনটা হচ্ছে x equal to -4 বুঝা গেছে কে তোর খাতায় আমরা জানাটা কাজ করে দেই the equation of the straight line which is parallel to x axis and b unit distance from x axis থেকে b একক দূরত্বে is y equal to b টাকা x o x dash y o y dash এই দেখো লাইনটা কথা বলা হচ্ছে এই ইকুয়েশনটা কত y সমান b আর এই দূরত্বটা কত b ইউনিট প্লাস হলে উপরের দিকে হবে মাইনাস হলে নিচের দিকে হবে যখন যদি y সমান 5 হয় তা রিপ্রেজেন্ট স্ট্রেট লাইন প্যারালাল টু x অ্যাক্সিস যদি y সমান -2 হয় তাহলে ইকুয়েশন হবে স্ট্রেট লাইন প্যারালাল টু x অ্যাক্সিস আর -2 ইউনিট ডিসটেন্স মানে ঋণাত্মক দিকে 2 হবে